ভিউয়ার্স, ট্রাভেল অ্যান্ড সলিউশন আপনাদেরকে স্বাগতম। আজ আমি এসেছি বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ হাতিয়া এবং হাতিয়ার একটা দর্শনীয় স্থান বা বিশেষ জায়গা গোলতলিতে। হাতিয়া দ্বীপ মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। হাতিয়া একসময় নদী ভাঙন আর চর গঠনের জন্য বিখ্যাত ছিল। এখানে নদী ভাঙত আর নতুন নতুন চর সৃষ্টি হতো। অধিকাংশ মানুষ মৎস্য শিকার, কৃষি, নৌ পরিবহন ও সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল। সমুদ্র, নদী, চর, পাখি সব মিলিয়ে হাতিয়া পর্যটনের জন্য চমৎকার। হাতিয়ার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আছে এবং বলতে গেলে এটি বিশ্ববিখ্যাত হরিণের অভয়ারণ্য, সন্দ্বীপ চ্যানেল, নদী ও সমুদ্র সৈকত। আমি এখন যে জায়গাতে আছি এটি হচ্ছে গোলতলি। এটি হাতিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে সম্প্রতি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সমুদ্রের পার, কেওড়া গাছের সারি, খোলা প্রান্তর, দর্শনার্থীদের জন্য শান্তিপূর্ণ জায়গা। এখানে এখন নতুন নতুন রিসোর্ট, বিশ্রামাগার ও ভ্রমণকারীদের জন্য সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। গোলতলি মূলত স্থানীয়দের কাছে সমুদ্র ঘেঁষার সুন্দর স্পট, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আলাদা আমেজ রয়েছে। হাতিয়া যেতে হলে আপনাদেরকে নোয়াখালী থেকে সড়ক পথে সুবর্ণচর উপজেলা হয়ে শেরমানঘাট আসতে হবে এবং সেখান থেকে লঞ্চে বা স্পিডবোটে হাতিয়াতে আসতে হবে। এই গোলতলিতে ভ্রমণের সময় বা নিজাম দ্বীপের মতো সুন্দর জায়গায় ভ্রমণের সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। এই সময়টি ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। দ্বীপে যাওয়ার সময় সমুদ্রে জোয়ার ভাটা মাথায় রাখতে হবে। সাথে হালকা খাবার রাখলে ভালো, কারণ এই সমুদ্র সৈকতের আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই বললে চলে। নোয়াখালীর হাতিয়া আর এর গোলতলি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, আমাদের দেশের পর্যটনের সম্ভাবনাও বহন করছে। আপনারা সময় পেলে অবশ্যই একবার এই হাতিয়া গোলতলিতে আসবেন। ধন্যবাদ সবাইকে।